থেকে আমার মরণ যেন হয়, রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রবিউল সানির শেষ জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লাইন শাকারতুম লাআযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দেই বলি সুবহানাল্লাহ। এবং আমার বান্দা, যে বান্দা নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক ছিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, সত্য আযাব দ্বারা গ্রেফতার করি বলি নাউযুবিল্লাহ। আমার মনে হয় কিছু কিছু লোকের নিয়ামত মনে পিছনের কাতারের নিয়ামত, সামনের কাতারের নিয়ামত মনে হয় ওরা গ্রহণ করতে চায়। দিন যত যায় তত মনে করেন খালি পিছায়, খালি পিছায়। মুসলমান পিছালেও তো হবে না, সামনে যাইতে হবে, ঠিক কিনা বলেন? আপনি মারা গেলেও তো আপনার সামনে রাখে, নাকি? সামনে রাখি তো আপনার জানাজা করা। আপনি কেউ মুরব্বী মানুষ মসজিদের ভিতরে আসেন, আপনার তো সামনের কাতারে আসার দরকার। সামনের জায়গা ফাঁকা রাখেন, যার কারণে চ্যাংরা যুবকরা যখন সামনে যায় তখন কাছে বিয়াদব বিয়াদব। আপনি তো বিয়াদবের করার রাস্তাটা সুযোগ করে দিলেন, ঠিক কিনা বলেন? সামনের কাতার ফাঁকা রাখা যায় না, বিশেষ করে 3 জায়গায় কাতার খালি রাখা নিষেধ। বলা হয় যে ওখানে শয়তান যায় না। এগুলো নামাজের কাতার, আর এগুলো যে ওয়াজ মাহফিলের কাতার, এখানে রাখা যায় না। শয়তান ওই জায়গায় জায়গা দখল করে নিয়ে নেয় আর কুমন্ত্রণা দিয়ে দেয়। আর স্বামী স্ত্রী যে জায়গায় ঘুমায় ওই জায়গায় ফাঁকা রাখা যায় না, ঠিক কিনা বলে? এগুলো কি না হাদিসের বাইরে নাকি কথা? হ্যাঁ, না মসজিদে আপনারা যখন আসবেন, সামনের কাতার নিয়ামত, এত অশেষ নিয়ামত। এক হাদিসের মধ্যে মুহাদ্দিসগণ ব্যাখ্যা করছেন যে সামনের কাতার যদি কেউ যদি ওর বরকত এবং নিয়ামত যদি জানতো এবং ওর সব যদি জানতো, তাড়াহুড়া করে আগে সামনের কাতারটা দখল করে নিত। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা সামনের কাতার নিতেই চাই না, মনে কথা হেই শুক্রবারে। মানে এমন নিয়ামত আল্লাহ ওদেরকে দামি করছে যে নিয়ামত নেওয়ার পরও নিয়ামত ডিনাই করে দেয়। এই নিয়ামত, অত নিয়ামতের দরকার নেই, মরে গেলে শেষ। নামাজ কালাম ঠিক মতো পড়ি না, আর অন্তত শুক্রবার আসছেন সামনের কাতারটা অন্তত দখল করেন, নাকি বলে? বলতে পারবেন যে আল্লাহ, কিয়ামতের দিন বলতে পারবেন যে আল্লাহ মসজিদের মধ্যে সামনের কাতারে ছিলাম, তাই না? ঠিক না? মুরব্বী মানুষ আপনারা সামনের কাতার দখল করেন, সামনের কাতার কেন ফাঁকা রাখবেন? সামনের কাতার কখনো ফাঁকা রাখা যাবেন। আর যখন সামনের কাতার যখন সৌন্দর্য, যখন বসবেন লাগালাগি, তখন একটা সৌন্দর্য, একটা মর্যাদাই আলাদা, ঠিক কিনা বলে? তো বহু কিছু কথাবার্তা বলে পেলাম, যা কোরআন থেকে হাদিস থেকে আমি যা বলছি, কোরআন থেকে বুঝছি, মানার চেষ্টা করবেন, সব পাওয়া যাবে। আপনি তো মসজিদের মধ্যে আসেন সওয়াবের আশায়, নাকি না গুনার আশায়? মসজিদে 3 শ্রেণীর লোক আসে। কয় শ্রেণীর লোক আসে বলুন দেখি? 3 শ্রেণীর লোক আসে মসজিদের ভিতর। এক শ্রেণীর লোক আসে সাপ্তাহিক নামাজি, আরেক শ্রেণীর লোক আসে খালি মসজিদ দেখিবার জন্য, আরেক শ্রেণী 5 ওয়াক্ত নামাজি আসে। বলেন না সুবহানাল্লাহ। মসজিদ দেখা যায় ওটা বুঝেন কিছু, বুঝলেন কিছু? কি বলেন দেখি? মানে যখন ইমাম সাহেব খুতবা দাঁড়ায় তখন তাড়াহুড়া করে আসে, খালি দেখিবার টানে খালি আসে, মানে নামাজ কালামের দরকার নেই। এমন নামাজে আসে না নাই? মসজিদের মধ্যে আসে, ইমাম সাহেব যখন খুতবা দাঁড়ায় তখন খালি মসজিদ দেখার জন্য আসে, খালি ঢোকর ঢোকর, খালি নম নম, যে মসজিদের মধ্যে আসলাম, মসজিদটা দেখে গেলাম। ওই আবার যে কিয়ামতের দিন যেন মসজিদ দেখি গেছি, আর নামাজ পড়ি আসে না। মানে মসজিদ নামাজের সময় তো পায় না হয়। কাবলা জুমা 4 রাকাত সুন্নাত পায় হয়। উনি বলেন যখন খুতবা, ইমাম সাহেব যখন খুতবা দাঁড়ায় তখন উনি কি 4 রাকাত যে কাবলা জুমার ওটা সময়টা পাবে? আর ওটা কি আর মাফ করে দিবে নাকি আল্লাহ তাআলা? হ্যাঁ, ওটা মাফ হয়ে গেছি। এই ইমাম সাহেব জুমার নামাজের মনে কি নামাজ শেষ করে তারপরে মনে করেন যে দোয়াও করে না, তারা ঘুরা করে, মানে এত ব্যস্ত, মনে হয় কিছু করে না। মানে মসজিদে আসছে তো ভালো করে একটু আমল করে, নাকি বলেন? ওইটাও নাই। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। তো সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার আলোচ্য বিষয় হলো মুনাফিক। মুনাফিক কারা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নিসার 142 নম্বর আয়াত। কত নম্বর আয়াত?
142 নম্বর আয়াত সূরা নিসা। নিসা শব্দ তো কি বলেন দেখি? নিসা শব্দ তো হলো মহিলাগণ। কি নিসা শব্দ তো মহিলাগণ। সূরা কোরআন শরীফের শুরুতে আল্লাহ পাক সূরা ফাতিহা নাযিল করলেন। তারপর সূরা বাকারা। বাকারা তুমি শব্দ তো কি বলেন দেখি? গাভী। গাভী গরু যুব হয় না? গরুকে হিন্দুরা কি বলে বলেন দেখি? মা বলে। মা মা বলে না, না কি বলে? মা বলে। গরুকে মা বলে। সেই এই গরু নামে সূরা নাযিল করছেন আল্লাহ পাক। মানে সূরাতুল বাকারা। বাকারাতুল মানে হলো গাভী। গাভী মানে গরু। আরিয়া গরু নয়, ওই যে বাকারাতুল মানে গাই গরু, মানে গাভী গরু, গাভী। আবার ওই বাকারা দিয়া গাভী শুরু করে আবার নাচ দিয়া ফের আবার মানুষ শেষে তৈরি করছে। তার মানে কি? মানুষের পেটে মানুষ জন্ম নিলে মানুষ হয় না, গরুর পেটে গরু জন্ম নিলে গরু হয়, কিন্তু মানুষের পেটে মানুষ জন্ম নিলে মানুষ হয় না, মানুষ তৈরি করতে হয়। আলেমের পেটে জন্ম নিলে আলেম হয় না, আলেম তৈরি করতে হয়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বাকারা দিয়া শুরু করলেন এবং নাচ দিয়া শেষ করলেন। তার মানে কি? তোমরা সব গরুর জাত, কোরআনের ভিতরে ঢুকো, কোরআনের আইন নিয়ম কারণ মানে চলো, তোমরা মানুষ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। গরু ক্ষেত খামার খায়, জানে খায় না না জানে খায়? না জানে খায়। আর মানুষ এমন খারাপ, জানেও তারপরও নাপাক খাবার খায়, হারাম শুকর খায়। তার মানে গরু ওই গরু এই গরু। গরু বলতে যে আমি ক্ষেত খামার খায় শেষ করে দিলাম, ওর ক্ষেত খামার এর ক্ষেত খামার খায় শেষ করে দিলাম। আমি যেমন গরু, ওই লোকটাও গরু। কেমন গরু? আমি ক্ষেত খামার খাই, সাধারণ ক্ষেত খামার খাই, ও তো মানুষের অর্থ সম্পদ খায়। অন্যায় ভাবে ক্ষেত খামার খাইলে এটা কি হালাল নাকি? অন্যায় ভাবে মানুষের সম্পদ খাইলে এটা কি হালাল নাকি? ও হারাম খাই। ও মসজিদ চলুক কিবা চলুক, সমস্যা কি? নামাজ তো পড়ছি, কি হারাম খাইলে সমস্যা কি? গরু তো কেমন ভাবে আল্লাহর নামে আল্লাহর সার ছাড়ে দেয়, সব জায়গায় খায়। কালে কুরবানিতে তোমার গরু জবাই হবে, সবাই তো গোস্ত খাবেই। মানুষের বিবেক অন্তর দেখেন। আল্লাহ পাক বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ পাক সূরা বাকারা নাযিল করলেন এবং নাস দিয়া কি করলেন? কোরআন শরীফ শেষ করলেন। আবার বা আবার সিন শেষে কি মানে বাস। কোরআনের মধ্যে এমন কিছু আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, কেউ যদি ওই কোরআনের আইন নিয়ম কানুন যদি মেনে চলে, তাহলে কি হয়ে যাবে বলেন দেখি? তাহলে মানুষ পরিপূর্ণ ইমানদার মোকাম্মল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নিসার 142 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 142 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করলেন। আল্লাহ পাক 142 নম্বর আয়াতের মধ্যে কি বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। আল্লাহু আকবার। মুনাফিকের খাসলত কয়টা বলেন দেখি? বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন মুনাফিকের খাসলত হলো 3টা। 1 নম্বর খাসলত হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলে, সব জায়গায় খালি মিথ্যা কথা বলে। মানুষের যখন কোনো কিছু একটা কথা বলবে, মিথ্যা কথা বলায় মানুষের সাথে দ্বন্দ্ব লাগায় দেয়। এমন লোক আছে না নাই? এই ওর সাথে ওর সাথে দ্বন্দ্ব লাগাই দেওয়া, যত রকমের খালি মিথ্যাবাদী মিথ্যা কথা। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন মুনাফিকের খাসলত হলো 3টা। মুনাফিকের খাসলত কয়টা মুখস্থ করে নিয়ে যান। মুনাফিকের খাসলত হলো 3টা। 1 নাম্বার হলো মুনাফিকরা সব সময় কথায় কথায় মিথ্যা কথা বলে। এমন লোক বোধহয় নাই বলে বাংলাদেশে, ইন্ডিয়া তো আছে না নাই? মুনাফিকরা কি করে? খালি কথায় কথায় মিথ্যা কথা বলে, মানুষের সাথে খালি কথায় কথা বলতেই না বলতে খালি মিথ্যা কথা বলে। মুনাফিকের খাসলত হলো 3টা। 1 নাম্বার প্রধান খাসলত হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নাম্বার হলো ওয়াদা করলে অমুক দিন মসজিদে টাকা দিয়ে দিব, অমুক দিন কি করে দিয়ে দিব, সবকিছু আমি দিয়ে দিব। তারপর মনে করে যে ওয়াদা করলে ভঙ্গ করে, অমুক দিন আসিস করতে করতে মানুষের বাটন শেষ হয়ে গেল, পায়ের সঙ্গে হচ্ছে। তারপর ওর ওয়াদা শেষ হয় না। এমন লোক মনে হয় নাই। 1 নাম্বার হলো মুনাফিকের খাসলত, তারা কোথায় কোথায় মিথ্যা কথা বলে। 2 নাম্বার খাসলত হলো কি বলেন দেখি? ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত করলে খেয়ানত করে। কোন একটা জিনিস মসজিদের বা কোনো জিনিস একটা ভালো জিনিস রাখতে দিবেন, ওটা খায়া শেষ হয় গোছানো করে দেয়া দেয়। এমন লোক মনে হয় নাই। মুনাফিকের খাসলত কয়টা বলেন দেখি? 3টা। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, বিশ্বনবী সহিহ বুখারীর মধ্যে হাদিসের মধ্যে বলেছেন
মুনাফিকের খাসলত হলো তিনটা। এক নম্বর খাসলত হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। কোন একটা জিজ্ঞেস করলে খালি মিথ্যা কথা, সত্য চাইতে মিথ্যাই বেশি। দুই নম্বর হলো আমানতের খেয়ানত করে। কোন একটা জিনিস আমানত রাখে দিলে সে খেয়ানত, তার মানে কি একটা জিনিস রাখলেন সে খরচ করে শেষ, গোছানো করে শেষ, মানে পাই টু পাই হিসাব পাবেন না। এটা হলো কার খাসলত? মুনাফিকের খাসলত। আমানতে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে, মানুষকে এটা দিতে চায় ওইটা দিতে চায়, মসজিদের মধ্যে এটা দান দিতে চায় ওইটা দিতে চায়, তারপর ওয়াদা করে সাথে সাথে ভঙ্গ করে ফেলায়, আর দেয় না, কোনো খোঁজ খবরে নাই, বাড়ি চালান দেওয়া পাওয়া যায় না, এমন লোক মনে হয় নাই। ওটা কি বলে? ওটা মুনাফিক বলে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন এটা মুনাফিক। মুনাফিকের খাসলত হলো তিনটা। এক নাম্বার হলো তারা কথায় কথায় মানুষের সাথে মিথ্যা কথা বলে, ইমানদার সাথেও মিথ্যা কথা বলে, ইমানদার সাথেও মিথ্যা কথা বলে, মানে পোষা তো পোষাই। একটা কাঁঠাল যখন পোষা শুরু করে দিয়ে দেয়, ভালো কাঁঠাল থাকলে ওটা কি ওই ভালোটাকেও কি করে দেয়, খারাপ যেটা খারাপই কাজ করে। যারা মুনাফিকের খাসলত আছে তারা ভালো মানুষের সাথেও বেঈমানি করে, মিথ্যা কথা বলে, এবং খারাপ মানুষের সাথেও মিথ্যা কথা বলে, ওর সাথে কোনো শান্তি পাবেন না। তারা আমানতকে খেয়ানত করে, ওয়াদা করলে সাথে সাথে তারা ভঙ্গ করে ফেলায়। আর এই মুনাফিক কি করে? মুনাফিকরা এই আল্লাহ বলতেছেন এই মুনাফিকরা আমার আল্লাহকে ধোঁকা দেয়, বলে না নাউজুবিল্লাহ। মুনাফিকরা কি করে? এই মুনাফিকগণ আল্লাহকে ধোঁকা দেয়, এই কথা আল্লাহ কোরআনের সূরা নিসার 142 নম্বর আয়াতে বলতেছেন। দলিল নিয়ে যান 142 নম্বর সূরা নিসার 142 নম্বর আয়াত বার করবেন। আল্লাহ পাক ওখানে কি বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। আল্লাহু আকবার। এটা কি কোরআনের বাইরে আয়াত নাকি? হ্যাঁ, আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকগণ ইখাদিউনাল্লাহ, আমার আল্লাহকে তারা ধোঁকা দেয়, বলেন না নাউজুবিল্লাহ। তারা আল্লাহকে ধোঁকা দেয়, তার মানে কি মুনাফিকগণ আল্লাহকে ধোঁকা দেয়, তার মানে কি তারা ইমানদারকে ধোঁকা দিতে যায়, তারা আল্লাহকে ধোঁকা দেয়। ইমানদারকে আল্লাহ যে কত যে ভালোবাসে, মুমিনদারকে আল্লাহ যে কত ভালোবাসে সেটা আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহ তাআলা এত পরিমাণে ইমানদারকে ভালোবাসে, যার কারণে আল্লাহ তাআলা অশেষ নিয়ামত দুনিয়ার মধ্যে ছিটা ছিটা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কখনো কখনো মাঝে মাঝে আল্লাহ তাআলা গজব দেন বান্দাদেরকে, বান্দার খাসলতের কারণে। হাঁকা হাঁকা আল্লাহ বান্দারা মানুষকে দোষায়, প্রচন্ড বৃষ্টি দিয়ে দেন, আবার প্রচন্ড এত পরিমাণের খরা রদ দিয়ে দেন। কেন দিয়ে দেন? আল্লাহ তাআলা নারাজ হওয়ার কারণে দেন। কিছু মানুষের খাসলতের কারণে দেন, মুনাফিকের কারণে দেন। একটা মুসলমান আর একটা মুসলমানের সাথে যখন দ্বন্দ্ব লাগে, কাটা ছুটাছুটি করে, তখন আল্লাহ লাগান্বিত হন। হে মানুষ, তোমরা কি নিয়ে দ্বন্দ্ব করো? সম্পদ নিয়ে দ্বন্দ্ব করো, সেই সম্পদ আমি আল্লাহ পাক দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। যতটুকু পরিমাণে রিজিক সম্পদ তোমাদেরকে দিয়েছি, ততটুকু পরিমাণে রিজিক সম্পদ তুমি খাইতে পাবা, এর বেশি খাইতে সব জায়গায় খালি মুনাফিকি আছে না নাই? মানুষের মুনাফিকি। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকগণ ইখাদিউনাল্লাহ, তারা আমার আল্লাহকে ধোঁকা দেয়। পরে আল্লাহ পাক বলতেছেন না, তারপরে কি ওয়া ইযা খাদিউহুম ওয়া হুয়া খাদিউহুম, আমার আল্লাহকে ধোঁকা দেয় না, তারা বরঞ্চ তারাই ধোঁকার মধ্যে নিজেই নিজে পড়ে যায়, গ্রেফতার হয়ে যায়, বলেন না নাউজুবিল্লাহ। তার মানে কি আগুনের সাথে আপনি যুদ্ধ করতে পারবেন নাকি? পারবেন যুদ্ধ করতে? আগুনের মধ্যে যখন আপনি যাবেন, পাল্টা আগুন আপনাকে ধাওয়া করবে, তার মানে কি আল্লাহকে ধোঁকা দিতে আপনি নিজেই ধোঁকার মধ্যে পড়ে যাবেন, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তো ওই কথাই বলতেছেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকগণ ইখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, বরঞ্চ তারা আল্লাহকে ধোঁকা দিতে পারে না, তারা নিজেই নিজেরা গ্রেফতার হয়ে যায় ধোঁকার মধ্যে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহকে ধোঁকা দেওয়ার কারণে তার মানে কি আপনার জীবনের আমল সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, আপনি তো টেরই পান না। কেমন কেমন করে আল্লাহ আপনার বরকত কেড়ে নিচ্ছে, আপনি তো টেরই পান না, ঠিক কিনা বলেন? মানুষের চিন্তায় করে 10,000 টাকা মারে দিলেন, এমন একটা রোগ আল্লাহ দিয়ে দিল, তার মধ্যে 20,000 টাকা আপনার জরিমানা।
তার মানে কি আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা ক্বালিলা। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকগণ, ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, বরঞ্চ আল্লাহকে ধোঁকা দিতে পারে না, তারা নিজেরা গ্রেফতার হয়ে যায় ধোঁকার মধ্যে। বলেন না নাউজুবিল্লাহ। তার মানে কি মুনাফিকরা যারা চলে, মুনাফিক কাদেরকে বলে বলেন দেখি? অন্তরে একটা মুখে আরেকটা, এদেরকে কি বলে? মুনাফিক বলে। মুনাফিক ওদেরকে বলা হয় অন্তরে একরকম মুখে আরেক রকম। অমুক জায়গায় এটা দান করবো, অন্তরে বলে না, খালি মুখে মুখে বলে, কিন্তু ভিতরে দেয় না। আর এই মুনাফিকরাই আল্লাহ রাসূলকে বেশি কষ্ট। আর এই মুনাফিকরা সবচেয়ে নিম্ন জাহান্নামের মধ্যে যাবে। মুনাফিকরা কি করে? ওয়াদা করে ভঙ্গ করে। মসজিদের মধ্যে অনেক কিছু দিতে চায় কিন্তু দেয় না। মানুষকে এটা দিতে চায়, ভালো উন্নয়নের কল্পনার জন্য অনেক কিছু দান করতে চায় কিন্তু দেয় না। আর মুনাফিকদের খাসরত কেমন হবে? আল্লাহ পাক ওইটাই বলতেছেন, ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। ইরাউনান নাসা, মুনাফিকরা ওই সমস্ত লোকরা, তারা মানুষকে দেখাবার জন্য মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আসে। আল্লাহ বলে ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা, তারা অল্প ছাড়া বেশি আল্লাহ ডাকেই না। মুনাফিকের খাসরত কেমন আপনি রেকর্ড করে নিয়ে যান। তারা মসজিদে ঠিকই নামাজ পড়ার জন্য আসে কিন্তু বেশি পরিমাণে নামাজ পড়ে না, খালি ফরজ পড়ে দৌড়ায়। এটা মুনাফিকের খাসলত। মুনাফিকের খাসলত হলো খালি মসজিদে খালি দেখাবার জন্য খালি আসে, সপ্তাহে একবার আসে, তাও দেখাবার জন্য আসে, ঠিক মতো নামাজও পড়ে না, খালি ইমাম সাহেব মোনাজাত করতে না করতে পালান, এমন নামাজই মনে হয় নাই। আল্লাহ পাক বলেছেন ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। ইরাউনান নাসা, তারা মানুষকে দেখাবার জন্য কেবলমাত্র মসজিদে আসে। ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ, তারা জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, ইল্লা ক্বালিলা, অল্প ছাড়া। খালি দুনিয়ার মধ্যে খালি ধান্দা, খালি দুনিয়ারই কাজ, খালি ধান্দা, উল্লেখ জিকির করে কিন্তু আল্লাহর নাম বেশি স্মরণ করে না। অত আল্লাহর নাম স্মরণ করে কি হবে? কি মরে গেলে তো শেষ। এমন বাটপার মার্কা লোক নাই। আল্লাহ ওই কথা বলেন ওয়াইজা ক্বামু ইলা সলাতে ক্বামু কুসালা। এই মুনাফিকগণ যখন নামাজের মধ্যে দাঁড়ায় অলসতার সহিত দাঁড়ায়, মানে হাত পা চলেই না, মানে ব্যাটারি চার্জ নাই। আর এমনি যখন মানুষের সাথে দ্বন্দ্ব করে, ঝগড়াঝাটি করে, তখন তার স্পিড ফেরে 42, এমন পরিমাণ স্পিড, আরে বাড়ে স্পিডের শেষ নেই। আর যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ পাক ওই কথা বলতেন ওয়াইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। ওয়া মানে এবং, ইযা মানে যখন, ক্বামু তারা দাঁড়ায়, ইলাস সালাতি নামাজের জন্য, কুসালা অলসতার সহিত দাঁড়ায়, মানে চলে না, ব্যাটারি চার্জে নেই ওর। আর রমজান মাস যখন আসলে তাড়াতাড়ি স্পিড, তাড়াতাড়ি নামাজ শেষ করে দাও ইমাম সাহেব, আমাকে অমুক জায়গায় যাওয়া হবে, অমুক জায়গায় যাওয়া হবে, সংসারের কাম নাই তো এর বান্না। যখন মরে যাবেন কবরের মধ্যে সংসারের কাজ নিয়ে যাবেন। এই মুনাফিকের খাসলত কেমন? বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলে, তারা কোথায় কোথায় মিথ্যা কথা বলে, আমানত করলে, খেয়ানত করলে, ওয়াদা করলে। এটা হলো মুনাফিকের খাসলত। এমন লোক মনে হয় নাই, কথা কথা মিথ্যা কথা বলে, খালি চলবেন খালি মিথ্যা কথা, খালি মিথ্যা কথা। আর এই মুনাফিকের খাসলত কেমন হবে? এই মুনাফিকরা খালি ধোঁকা দেয়, খালি ধোঁকা দেয়। কাদেরকে ধোঁকা দেয়? আল্লাহকে ধোঁকা দিতে চায় কিন্তু আল্লাহকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ পাক বললেন যে তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়। তার মানে কি? আল্লাহকে ধোঁকা দিবা যায়, আল্লাহ কি ধোঁকায় পড়বে নাকি? আপনি তো বাস খাবেন, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে আপনি যাবেন, আল্লাহ যাবে নাকি? আল্লাহ ধোঁকা দেওয়ার কারণে আপনি জাহান্নামের মধ্যে যাবেন? আপনি জাহান্নামের মধ্যে যাবেন, আল্লাহ জাহান্নামের মধ্যে। আপনার জন্য তো জাহান্নাম তৈরি করেছেন আল্লাহ পাক। মুনাফিকি করবেন, মানুষের সাথে বেঈমানি করবেন, জিনারি করবেন, বাটপারি করবেন, সোজা জাহান্নামের মধ্যে চেলচেলা চলে যাবেন। আল্লাহ পাক যখন জাহান্নাম তৈরি করলেন, জান্নাত তৈরি করলেন, জাহান্নাম তৈরি করার পরে ফেরেশতারা বলতেছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ জাহান্নাম তৈরি করার কি দরকার? 100 ভাগ মহব্বতের ভিতর 99 মহব্বত আপনার ভিতরে রেখে দিয়েছেন, 1 ভাগ মহব্বত ভালোবাসা আপনি দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়ে দিয়েছেন। আপনার কাছে মাফ চাইলে তো আপনি মাফ করে দিয়ে দিবেন, তাহলে জাহান্নাম তৈরি করার কি দরকার? চেলচেলায় তো লোক জান্নাতে চলে যাবে, আপনি তো মাফই করে দিবেন। আল্লাহ বলেছেন না, দুনিয়ার মধ্যে এমন কিছু লোক থাকবে
যখন আলেম ওলামা তাদেরকে বয়ান করতে যাবে উল্টা ওদেরকে আলেম ওলামা বয়ান করবে। এমন লোক মনে হয় নাই। নামাজের কথা বলতে যাবেন উল্টা ওই নামাজের বর্ণনা আপনাকে দিবে, কিন্তু ওই লোক নামাজ পড়ে না। এমন লোক মনে হয় দুনিয়া নাই। ভালো কথা বলতে যাবেন ওই উল্টা আপনাকে ভালো কথা বলবে। তার মানে কি ও জাহান্নাম নিজেই কামাই করবে। আর সবকিছু জানে, সবকিছু মানার ক্ষেত্রে ওদেরকে আলেম বয়ান করতে যাবে, একটা ভালো লোক কথা বলতে যাবে, নামাজের কথা বলতে যাবে, বরঞ্চ ওকে নামাজের কথা আরো ওই বেঈমানটাই বলবে। বহুত বহুত ফায়দা হো গিয়া, মানে কত রকমের ফায়দা, কত নিয়ামত, এত টাকা দান করলে এত টাকা সওয়াব, কত টাকা দান করলে অত টাকা সওয়াব, কিন্তু কাজের ক্ষেত্রে বাড়ি চালান দেওয়া পাবেন না। আল্লাহ পাক বলে যে এই জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি, যে চেল চালায় জাহান্নামের মধ্যে যাবে না জান্নাতের মধ্যে যাবে, ও জাহান্নাম নিজেই কামাই করে নেবে। বলেন না নাউজুবিল্লাহ। এই মুনাফিকের খাসলত কয়টা বলেন দেখি? মুনাফিকের খাসলত হলো 3টা। 1 নাম্বার খাসলত হলো মুনাফিকরা কথায় কথায় মিথ্যা কথা বলবে, আমানত করলে খেয়ানত করবে। আমানত একটা কোনো জিনিস রাখতে দিবেন, সে গোসান করে দিয়ে দিছে আপনার। হাটের দিন আসিস, হাটের দিন আসিস, অমুক দিন আসিস, অমুক দিন আসিস, তারপরে হাটের দিন অমুক দিন করতে করতে ওর কোনো খোঁজে নাই। এটা কার খাসলত? এটা মুনাফিকের খাসলত। আর এই মুনাফিকরা কি করে? মুনাফিকরা নামাজও কিন্তু পড়ে, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, সবকিছু আছে, কিন্তু খাসলত ভিতরে খালি বেঈমানি। কথায় কথায় মিথ্যা কথা বলবে, আমানত করলে খেয়ানত করলে, ওয়াদা করলে অমুক দিন এটা দিব ওইটা দিব, কিন্তু খুঁজেই পাওয়া যায় না অমুক দিনের পরে। ঠিক কিনা বলেন? এটা কার খাসলত? এই মুনাফিকের খাসলত। আর এই মুনাফিকরা আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ, এই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়া ইযা খাদিউহুম, কিন্তু তারা ধোঁকার মধ্যে নিজেরা পড়ে যায়। এখন যখন যারা ওই মুনাফিকরা যখন মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে কি হবে? ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় অলসতার সহিত দাঁড়ায়, ঠিকমতো তারা নামাজ পড়ে না। বাহিরে যখন যাবে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, অল্প ছাড়া আল্লাহকে তারা বেশি ডাকায় না, মানে আল্লাহকে স্মরণই করে না, খালি কিছু মতো দিন গেলে হল। এমন লোক মনে হয় নাই। খালি কিছু মতো গেলেই হল, আল্লাহ ডাকে অত হবে এটা কি? ঠিক কিনা বলে? আমরা মুসলমান জাতটা এমন জাত যে আমাদের ভিতরে খালি হিংসা বিদ্যা, ভালো জিনিস নাই, ভালো আমরা দেখতে পারি না। খালি একজন আরেকজনকে কেমন করে ক্ষতি করা যাবে। এজন্য এক মুফাসসির ব্যাখ্যা করতে যায় বলছেন যে মুসলমানরা হলো কাকড়ার জাত। কাকড়ার জাত কেমন করে? পাতিলের মধ্যে যখন কাকড়া রাখেন, একটা কাকড়া যখন উঠতে যায় আরেকটা নিচে নামে, এই তুইও থাক মুইটি আছো তুই উপরে উঠেছিস, মানে মানুষের ভালো চায় না, এটা কাকড়ার জাত। এক মুফাসসির ব্যাখ্যা লিখছে যে এটা শয়তানের জাত। মানুষ যার মানুষের ভালো চায় না, ওটা কিসের মানুষ? মানুষের নয় এটা, কিন্তু গরু ছাগল। কারণ গরুরও বুঝিয়ার নাই, ঘুষ নাই, ঠিক কিনা বলেন? যারা দাঁড়ে যেটা পায় ওটা খায় ফেলায়। মুসলমানের এরকম মুসলমান আছে, টুপি আছে, দাড়ি আছে, নামাজ পড়ে, তারপর মানুষের অন্যায় করে। এমন মনে হয় নামাজি নাই, ইমানদার মনে হয় নাই। কথা বলেন না কেন আপনারা? এদেরকে কি বলে বলেন দেখি? এদেরকে মুনাফিক বলে। আর এই মুনাফিকের শাস্তি কেমন হবে? আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকগণ, ফিদ-দারকিল আসফালি মিনান নার, এমন একটা জাহান্নামের মধ্যে যাবে যে জাহান্নামের মধ্যে কি সবচেয়ে নিচে জাহান্নাম। আসফালি এসে তাফজিলে সিগা ব্যবহার করেন আল্লাহ পাক। আসফাল শব্দটা হলো সবচেয়ে নিচে, সবচেয়ে নিম্ন জাহান্নাম। তার মানে কি চুলার মধ্যে যখন আলু কোনো কিছু পড়া দেয়, ছোট বাচ্চারা যারা পড়া দেয়, সবচেয়ে উপরে দেয় না নিচে দেয়? মুনাফিকগণ আগে দিবেন, তারপরে মুশরিকদেরকে দিবেন, তারপরে কি তাদেরকে দিবেন, তারপরে কাফিরদেরকে দিবেন। সবচেয়ে নিম্ন জাহান্নাম মুনাফিকদেরকে দিবেন। কারণ মুনাফিকরা সবচেয়ে ইসলামের চূড়ান্ত দুশমন করছেন, সূত্রামিগিরি করছেন। যারা কাফের, তাদের চিনায় যায়, যারা কাফের কুফরি করে তারা তো আমাদের সাথে মিলবে না। যারা মুশরিক তাদেরকে চিনা যায়, কিন্তু মুনাফিকদেরকে চিনা, তারা আপনার সাথেই থাকে, আপনার সাথে চলাফেরা করে, আপনার মতোই নামাজ পড়ে, আপনার মতো টুপি পরে, আপনার মতো দাড়ি আছে, আপনার মতো জুব্বা পরে, সবকিছুই করে, কিন্তু ভিতরে হলো বেঈমানি, কথাবার্তা সাইজ ভালো না, খালি মানুষের খতিয়ে চায় ভালো কিছু। আর এই মুনাফিক দিয়াই বিশেষ করে আল্লাহ রাসূল আঘাত পেয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ।
আব্দুল্লাহ বিন উবাই কেমন মুনাফিক ছিলেন? বিশ্ব নবীর পিছনে নামাজ পড়তেন। বিশ্ব নবীজি বললেন আব্দুল্লাহ বিন উবাইকে যে আব্দুল্লাহ বিন উবাই তুমি আমার পিছনে কেন নামাজ পড়ো? হুজুর আপনার চেহারা জান্নাতি চেহারা, আপনার পিছনে নামাজ পড়লে সগীরা গুনাহ ঝরে যায়, এজন্য আপনার পিছনে আমি নামাজ পড়ি। সেই আব্দুল্লাহ বিন উবাই মারা গেলেন। মারা যাওয়ার পরে তার জানাজা হলো, কিন্তু বিশ্ব নবী যখন জানাজা দাঁড়ালেন ওমর কাপড় টানে ধরলেন, বলেন যে আব্দুল্লাহ বিন উবাই জানাজা আপনি পড়ায়েন না। বলছে কেন পড়ায়েন না? বলছে সে মুনাফিক, আপনার পিছনে নামাজ পড়ে ঠিকই, কিন্তু সে ইসলাম দিয়া কোরআন দিয়া রাষ্ট্র চলুক সে চায় না, মানে ভিতরে শয়তানি কর্মীর নামাজ পড়ে ঠিকই। বিশ্বনবী যখন তার নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ার পরে প্রথম তাকবীর দিলেন, দ্বিতীয় তাকবীর দিবেন, সাথে সাথে আল্লাহ পাক সূরা তওবার আয়াত নাযিল করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন হে রাসূল একবার দুইবার কেন, এই মুনাফিকের জন্য ৭০ বার যদি আপনি জানাজার নামাজ পড়ান কোনো কাম হবে না, কারণ এটা মুনাফিক। যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যতই যাকাত দেউক, কিন্তু এর ভিতরে মুনাফিকই আছে। তার মানে কি সে ইসলাম চায় না? তা আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।